গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল আমরা বসে গেছি খেতে। আজ আমরা কলকাতা চলে যাব শ্বশুরবাড়ি থেকে, তাই আমার শাশুড়ি মা সকাল সকাল রান্না করে দিয়েছে। আর রান্না করেছে শাক ভাজা, সবজি করেছে। আর কাল রাত্রে যে অনুষ্ঠান হয়েছিল দেওরের অ্যানিভার্সারি, সেই কিছু সবজি ছিল, মাংস ছিল, পটল চিংড়ি, অনেক কিছুই ছিল। তো সমস্ত কিছু দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি। আগে বাবানকে খাইয়ে দিচ্ছি, তারপর আমি রেডি হয়েছি। আমরা আজকেই বেরিয়ে যাব। এখন একটু কাজে যাচ্ছি, বাড়ির কাছে। তোমাদের দাদাভাই আসছে, কিছু ডকুমেন্টসের কাজ আছে, সেখানেই যাচ্ছি। কিছু কাজ ছিল, সেগুলো করে এসে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে চিকেন রান্না করেছে আমার শাশুড়ি মা। তো আমরা খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব। টাটা। ও এটা নেই, ব্যস্ত। কোনটা? টাটা 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 টাটা। দিদিকে টাটা বলো। বোন টাটা। বাবা বোন আমরা যাবো। পাপা কত খেলা। মুখ দিয়েছো? দিয়েছো মুখ? ঘোড়ার ডিম ধুয়েছো? একদম দাওনি, এখানে নোংরা রয়েছে। এই দেখো, আমরা এখন বাস স্ট্যান্ডে এসেছি। এখন বাস আসবে, তারপর বাসে উঠে যাবো। বাসেই যেতে হয় এখান থেকে। বাস, ও দোকান তো বন্ধ আছে, কিনে দেবো। সব দোকানে পাওয়া যায়, এখানে পাওয়া যাবে। কি নেবে বলো তো? এই ভাইরাল হেডফোন বেরিয়েছে না, ওটা নেবে। তো দোকান বন্ধ আছে। কালকে ঠাম্মার সঙ্গে এসেছিলো, তো এসে দেখে গেছিলো, তখন কেনে নি ভেবে বলেছিলাম যাওয়ার সময় কিনে দেবো। এখন দোকান বন্ধ আছে। এখানেও আছে। চলো, এখন বাস আসলে আমরা যাব। আমরা প্রায় স্টেশনের কাছে এসে গেছি। এত ফাঁকা কিন্তু ছিল না বাস। তো সবাই নেমে গেছে, তার জন্যই ফাঁকা। তো বাস স্ট্যান্ডেই সবাই, বেশিরভাগ লোকই নেমে গেছে, ওই জন্য এতটা ফাঁকা। না হলে অনেক ভিড় ছিল বাসে। তো আমরা এখন নামবো, তারপর ট্রেনে করে। আর আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো। তো 6টা, 6:30 বেজে গেছিলো আমাদের আসতে। দেখো চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আর আমরা চলে এসেছি স্টেশনে। এখানে টিকিট কাটা হচ্ছে এখন। স্টেশনে এসে বাবান একটু কচুরি খেয়ে নিচ্ছে। আর এই কৃষ্ণনগর স্টেশনের কচুরি এত ভালো লাগে খেতে, আমার তো ভীষণ ভালো লাগে। আমি যখন আসি বাবানকে কিনে দিই, তো বাবান তো পুরোটা খেতে পারে না, 1 প্লেট। তার জন্য ওখান থেকে আমি একটা খেয়ে নিই। আর এত টেস্টি হয়, অন্য কোথাও এরকম কচুরি পাওয়া যায় না স্টেশনে, এত ভালো। তো দেখো, বাবান একটা চকলেট কিনেছে, চোখের মতন দেখতে। চোখ নয়, ডিমের মতন, ডিমের পোচ। আর এই যে আমার জন্য তোমাদের দাদাভাই একটা চকলেট নিয়ে এসেছে। এই চকলেটটা বেশ ভালো লাগে খেতে, ভেতরে বাদাম দেওয়া থাকে, তার জন্য আমি পছন্দ করি এটা। তো এটাই নিয়ে এসেছে। তো এটা খেয়ে তো মন ভরেনি, তো তারপর আরেকটা কিটক্যাটও নিয়ে এসেছিল। কত হেলদি খাবার, কত ভালোভাবে পাপা ট্রেনে উঠে আমি একটু মুড়ি মাখা নিয়ে নিয়েছি। আর বাবান আর তোমাদের দাদাভাই নিয়েছিল ছোলা সিদ্ধ। তো কাঁচা লঙ্কা দিয়ে ছোলা সিদ্ধ দেয়, ওরা ওটা খেতেই বেশি ভালোবাসে। পুরো রাস্তাটা তো আমরা ভালোভাবেই এসেছি, কিন্তু নামার সময় আমাদের একটু গন্ডগোল হয়ে গেছে। আমরা যে স্টেশনে নামবো সেই স্টেশনে ট্রেন দাঁড়ায়নি। প্রত্যেকটা স্টেশন দাঁড়াচ্ছিল, না দাঁড়ানোরই কথা ছিল, কিন্তু ওই স্টেশন আর দাঁড়ায়নি। দমদম থেকে একদম সোজা চলে গেছে শিয়ালদা। ওখানে আবার জার্নি ফেরার সময় প্রচণ্ড ভিড় হয়, অনেকটা রাত হয়ে গেছিলো আমাদের আসতে। শিয়ালদা যেতেই আমাদের 10:30 বেজে গেছিলো রাত। আর দেখো, আমরা শিয়ালদা চলে এসেছি। এখান থেকে একটা ট্রেন ধরে তারপর আমরা যাব আমাদের স্টেশনে। সবই চলছে।
আমাদের ট্রেন বিধাননগর দাঁড়ায়নি, আবার চলে গেছিলাম শিয়ালদা। তো ওখান থেকে আবার এখন ফিরছি, বিধাননগর নেমেছি। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। পাখি আমরা স্টেশনে নেমে একটা অটো রিজার্ভ করে নিয়েছিলাম, বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তো অটোতে করেই যাচ্ছি, আর যাওয়ার সময় কিছু খাবারও তুলে নেবো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো আমাদের বাড়ি যেতে। তার জন্য যাওয়ার সময় একটু বিরিয়ানি তুলে নেব। হ্যাঁ, এই যে ব্যাগে আমার এই যে জামা ভিজেছে। এই দেখো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছি সিমলা থেকে, সিমলা বিরিয়ানি। তো এসে ফ্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করছি। তো চলো খাওয়া দাওয়া করি। পাপান কেমন বিরিয়ানিটা? ভালো? আমার সোনার খিদে পেয়েছে, চলো এখন খাওয়া দাওয়া করে নিই। হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি, আজকে একটা বার্থডে পার্টির ইনভাইট আছে, তো ওখানেই যাব। আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে, তো ওখানেই যাব। রেডি হয়ে নিয়েছি, বাবানকে পড়তে দিয়ে এসেছি। তো এখন যাবো একটা গিফট কিনতে, তো রেডি হয়েই যাচ্ছি। এসে শুধু সোয়েটারটা চেঞ্জ করব, একটা ওড়না নিয়ে নেবো, আর চুলটা ঠিক করবো, আর কানের দুলটা পরবো, হয়ে যাবে। মেকআপটা করে নিয়েছি, হালকা করে মেকআপ করেছি। আর বাবানকে আসার সময় নিয়ে আসবো, পড়তে গেছে। তো ফেরার সময় বাবানকে নিয়ে ঢুকবো, তো একটু কানের দুলটুল পরে বেরিয়ে যাব। তো চলো গিফটটা কিনে নিয়ে আসি আগে। তো ওদের দাদাভাই আসছে, ও যাবে আমার সঙ্গে, চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি শপিং মলে একটা গিফট কেনার জন্য। তো এখান থেকে একটা গিফটও নিয়ে নিয়েছি, আর এই যে তোমাদের দাদাভাই বিল করছে। তো দেখো গিফট কিনে চলে এসেছি, আর এই যে গিফট নিয়েও এসেছি। এখন বাজে 7:30 বাজে। তো বাবানকে 8টার সময় নিয়ে আসবো, তারপর যাব। ততক্ষণে আমার আরও রেডি হতে বাকি আছে, যেটুকু কষ্ট হয়ে গেছে, সিঁড়ি দিয়ে উপরে উঠেছি। তো চলো আর যেটুকু বাকি আছে রেডি হয়ে নিই, তারপর বাবানকে আনতে চলো। এই দেখো আমি এরকমভাবে রেডি হয়েছি, চুলটা বেঁধে নিয়েছি, ছেড়েছিলাম অতটাও ভালো লাগছে না, তার জন্য চুলটা বেঁধে নিয়েছি। চলো চলো, এই দেখো বাবান এই ড্রেসটা পরেছে, চলো। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমার আরও ফ্রেন্ডরা যাচ্ছে, আমরা একসঙ্গেই যাচ্ছি দেখো সবাই মিলে। আর আমরা এখানে কিছু ফটো তুলে নিচ্ছি। আসলে আমার বাবানের ছোটোবেলার বন্ধুর বার্থডে, তো সবাই মিলে যাচ্ছি, খুব এনজয় করব গিয়ে। আর এই যে চলে এসেছি, আর এখানে লেখা রয়েছে মোনালির বার্থডে, আমার ফ্রেন্ডের মেয়ের নাম মোনালি, তো ওরই বার্থডে। আর এই দেখো চলে এসেছি। ওইটা কোথায় গেল? রূপা বিরাজ পাপা, এই বাবান পাপা, রূপ একটু হাস। দেখো আমরা সবাই মিলে বসে এখন কেক খাচ্ছি। রাত তো অনেকটাই হলো, প্রায় 10:30 মতন বাজে। খাওয়া দাওয়া তো করতে হবে। প্রথমে বাচ্চাদের বসিয়ে দিয়েছি, তো ওদের খাওয়া হয়ে গেলে তারপরেই আমরা বসবো। সিট পাচ্ছিলাম না, তার জন্য আগে বাচ্চাদের খাইয়ে দিচ্ছি। তো দেখো আমরাও বসে গেছি খেতে। আর আজকের ভিডিওটি দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।